রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন চ্যানেলের প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করো। আজকে আমরা পড়বো মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার শুরুতেই আমরা ইম্পর্টেন্ট ডেট এবং থিমের ব্যাপারে জেনে নেব। তো চলো, দেখো আমি একটা আন্ডারলাইন করে রেখেছি, কারণ এটা দেখো, এটা ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে নয় কিন্তু। কিন্তু এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি রেখেছি। কি বলছে চলো দেখি। 28শে ফেব্রুয়ারি কি না, জাতীয় বিজ্ঞান দিবস। এবার এই বিজ্ঞান দিবসের থিমটা কিছু, উমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত। তো চলো পরের তারিখটা কি না, 1লা মার্চ। এই 1লা মার্চটা কি বলতো, জিরো ডিসক্রিমিনেশন ডে। আর এর থিম কি ছিল, জিরো ডিসক্রিমিনেশন ডে, পিপল ফার্স্ট। তো তারপরে 1লা মার্চে আরো একটা দিন বিখ্যাত, সেটা কিসের দিন না, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। এর থিম কি ছিল, ম্যানেজিং এনভায়রনমেন্টাল রিস্ক ফর রিসাইলেন্ট অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। মনে থাকবে নিশ্চয়ই। চলো, এছাড়াও কি আছে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে, 3র্ড মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, আমরা যেটাকে বলি না বিশ্ব বন্যপ্রাণী দিবস, সেটা। আচ্ছা, এর থিম কি ছিল, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস কনজারভেশনস হেলথ হেরিটেজ অ্যান্ড লিভলিহুড। তো চলো, ইম্পর্টেন্ট ডেটের পরে এবার আমরা দেখে নেব, কি দেখবো না, গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ ভারত সরকারের কিছু স্কিমের ব্যাপারে এই মাসে কি কি স্কিম লঞ্চ হয়েছে। দেখো, প্রথম স্কিম যেটা হয়েছে সেটা এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এটা কাদের জন্য হয়েছিল, 14 বছর বয়সে মেয়েদের জন্য। কোথায় হয়েছিল না, আজমের থেকে শুরু হয়েছে। এটা কোথা থেকে, আজমের থেকে, মনে রেখে দিও। তারপরে যেটা হচ্ছে প্রজেক্ট হনুমান, এটা কোথায় হয়েছে না, অন্ধ্রপ্রদেশে হয়েছে। কি কারণে করা হয় এটা না, মানব বন্যপ্রাণী সংঘাত মোকাবেলার উদ্যোগে। তো এই যে হনুমান, এই হনুমানের একটা ফুল ফর্ম আছে, সেটা কি, হিলিং অ্যান্ড নার্টারিং ইউনিটস ফর মনিটরিং এড অ্যান্ড নারিশিং অফ ওয়াইল্ড লাইফ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিরো প্রাইজ। জিরো প্রাইজটা কি না, ভারতের প্রথম ফলাফল ভিত্তিক পরিবেশ পুরস্কার। এই জিনিসগুলো তুমি মনে রেখে দিও। এটা ধরো কারেন্ট অ্যাফেয়ার্স, এতে বোঝার তো কিছু নেই, কিছু ডেটা আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষায় আমাদের উত্তর করে আসতে হবে। এবার আমরা দেখে নেব ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশনস এই মাসে কি হয়েছে। দেখো, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, সেটা কি জিনিস না, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইন্ডিয়ার হয়েছে। কি বলছে না, সম্ভাব্য বাণিজ্য চুক্তির পর একে অপরকে এমএফএন অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি হয়েছে না, ইউরোপিয়ান ইউনিয়ন আর ইন্ডিয়ার মধ্যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, তারপরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এমএফএন অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন এটা দেবে একে অপর। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেব নিউ অ্যাপয়েন্টেড গভর্নর, নতুন রাজ্যপাল কারা নিযুক্ত হয়েছেন, কোন কোন রাজ্যের কোন কোন রাজ্যপাল নতুন নিযুক্ত হয়েছেন। এবার দেখে নিই, জিষ্ণুদেব শর্মা, অর্থাৎ জিষ্ণুদেব শর্মা কোথাকার রাজ্যপাল নিযুক্ত হয়েছেন, মহারাষ্ট্রে। মনে থাকবে, তাহলে মহারাষ্ট্রের রাজ্যপালকে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব শর্মা। ওকে। আচ্ছা, শিব প্রতাপ শুক্লা, ইনি কোথাকার, তেলেঙ্গানা। তেলেঙ্গানার কে, শিব প্রতাপ শুক্লা। নেক্সট কি, নন্দ কিশোর যাদব, কোথাকার না, নাগাল্যান্ডে। মনে থাকবে, সেই নাগাল্যান্ডের রাজ্যপাল, নতুন যে রাজ্যপাল নিযুক্ত হয়েছে তার নাম কি, তাহলে কি বলে দেবে তুমি, নন্দ কিশোর যাদব। কবিন্দর গুপ্তা, হিমাচল প্রদেশ। মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকবে, কবিন্দর গুপ্তা কোথায়, কবিন্দর গুপ্তা, কবিন্দর গুপ্তা হচ্ছে হিমাচল প্রদেশ। চলো, এইবার আমরা দেখে নেবো যে এই মাসের অ্যাওয়ার্ড, কোনো অ্যাওয়ার্ড কি পাবলিশ হয়েছে। হ্যাঁ হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড। সেটা কি না, কাকে দেওয়া হয়েছে, সফিনা হোসেনকে। কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে না, টাইম ম্যাগাজিনের উমেন অফ দ্য ইয়ার 2026। তিনি কি হয়েছেন স্যার, সফিনা হোসেন উমেন অফ দ্য ইয়ার হয়েছেন টাইম ম্যাগাজিন। তো চলো, এবার আমরা শেষ করবো, শেষ করার আগে কি দেখবো আমরা, স্পোর্টস বা খেলাধুলা সম্বন্ধে এই মাসে কি হয়েছে সেটা দেখে নাও। যে ফিন অ্যালেন, নিউজিল্যান্ডের ক্রিকেটার, তোমরা সকলে চেনো। তো তিনি কি করেছেন, টি20 ওয়ার্ল্ড কাপে দ্রুততম শতরান 100 করেছেন। কত বল সেটা, 33 বল। দ্বিতীয় যে জিনিসটা, জম্মু অ্যান্ড কাশ্মীর রঞ্জি ট্রফি 2025-26 জিতে গেছে। ঠিক আছে, তো চলো, আশা করি যেগুলো বললাম ওগুলো তোমরা খাতে নোট করে নেবে, পরীক্ষায় তোমাদের কমন পাবে অবশ্যই। আর ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও তোমরা পেতে থাকবে। ধন্যবাদ, রাধে রাধে।